কাল নববর্ষ, তো কায়নাতের স্কুল তো কালকে বন্ধ। আর হচ্ছে আজকে ক্লাসে ওদেরকে এই জিনিসটা দিয়েছে। দেখেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল না? কি সুন্দর! এই যে কদমা, বাতাসা, তারপরে এই যে এই জিনিসটার নাম আমি যদিও জানি না। যাই হোক, মানে খুব মজার জিনিসগুলো যেগুলো আমরা মেলায় গেলে কিনতাম, আজকাল মানে হুটহাট দেখা যায় না আসলে। যাই হোক, স্কুল কর্তৃপক্ষকে তো অনেক ধন্যবাদ যে তারা আমাদের ছোটোবেলাটা আমাদের বাচ্চাদের কাছে তুলে ধরেছে। কায়নাত এগুলো কিছুই চেনে না, ওকে আমি বলে বলে চেনালাম যে এই জিনিসগুলো আসলে খাবারের জিনিস। ও ভাবছিল যে স্কুল থেকে মোম কেন দিল, ঘর সাজানোর জন্য। তাই বললাম যে না মা, এগুলো আসলে মোম না, এগুলো খাওয়ার জিনিস এবং খুবই মজার জিনিস, আমরা ছোটোবেলায় খেতাম। এই যে একটু বাতাসা দেখি, এটার নাম হচ্ছে বাতাসা, ঠিক আছে? এগুলো কিন্তু চিনি দিয়ে তৈরি। আমি একটু খাই, মজা আছে। তাই আমার তো মানে খুবই ভালো লাগছে। আমার কি বলবো, মানে ছোটোবেলাটাই মনে হয় ফিরে আসলো কায়নাতের মাধ্যমে, কায়নাতের স্কুলের কারণে আর কি। আমার সেই ছোটোবেলাটা আমি ফিরে পেলাম কিছুক্ষণের জন্য হলেও। এই যে আমার তো আসলে এত মিষ্টি খাওয়া উচিত না, তারপরেও লোভ সামলাতে পারি না, আমি তো একটু একটু খাবো, কায়নাতের সাথে শেয়ার করবো আসলে। যাই হোক, অনেক ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, এবং আমরা খুবই আনন্দিত আসলে এই বৈশাখের আয়োজনের অংশ হতে পেরে। আর কালকে স্কুল বন্ধ, কিন্তু কালকে হচ্ছে কায়নাদের স্কুলে বৈশাখী মেলা হবে, এবং সেখানে আমিও একটা স্টল দিয়েছি। তো দেখা যাক, যাব, সবাই মিলে মজা করব। বিক্রি কী হবে না হবে সেটা কত বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই মিলে একসাথে আনন্দ করা, বৈশাখটাকে, নতুন বছরটাকে, বাংলা নতুন বছরটাকে বরণ করে নেওয়া, এটাই হচ্ছে আসল কথা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই জিনিসগুলো কাদের প্রিয় একটু কমেন্ট করে জানাবেন তো, আমিও জানতে চাই কারা ছোটোবেলায় এই জিনিসগুলো খেতেন বা পছন্দ করেন, এখনও খোঁজেন খাওয়ার জন্য। এই যে আমার এই যে বুড়াও চলে আসছে সে দেখার জন্য যে আসলে কি হচ্ছে এখানে, আপি আর মামুনি কি করছে। হ্যাঁ, সে বারবার শুধু এখানে শুকে শুকে যাচ্ছে যে কি হচ্ছে এখানে, দেখি নতুন কি জিনিস। এই জিনিসটা নতুন মাম্মা, তার পোষায়নি, কারণ মিষ্টি এইসব জিনিস তো আরও খায় না, ওর পোষায়নি, চলে গেল। যাই হোক, আমরা এখন মজা করে খাবো, আমি আর কায়ু, তাই না? ইয়েস। কায়নাত, সবাইকে একটু পয়লা বৈশাখের শুভেচ্ছা দিয়ে দাও। শুভ নববর্ষ। ওকে, আমাদের মামের পক্ষ থেকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ, বাংলা নববর্ষ কালকে। তো এই বছরটা খুব সুন্দর যাক, গরমটা একটু কম পড়ুক, আমরা সবাই একটু শান্তিতে থাকি, বেশি গরম সহ্য করতে না হোক, এটাই আমাদের মানে প্রার্থনা আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের এই দোয়াটা কবুল করে নেন, অনেক বেশি গরম যেন না দেন। আর পয়লা বৈশাখে বৈশাখী ঝড় তো হবেই, তো এবারও হবে, তবে এবারই প্রথম হয়তো কায়নাত আসলে বুঝতে পারবে। এর আগে ঝড় কম বেশি যাই হয়েছে, কায়নাত আর বুঝতে পারেনি, এবারই প্রথম বুঝতে পারবে বৈশাখী ঝড়টা আসলে কাকে বলে। ওকে দেখাবো, আমার ইচ্ছা আছে চারতলা আমি আমার খালার বাসায় চলে যাব, ওখান থেকে যেহেতু ছাদ এবং বাইরেটা ভালো করে দেখা যায়, ওখান থেকে আমরা মামে বৈশাখী ঝড়টা দেখব, এবং কায়নাতকে বোঝাতে হবে যে আসলে জিনিসগুলো কেমন হয়, আনন্দটা আসলে কী। বৈশাখী ঝড়ের মধ্যে একটা আনন্দ থাকে। আমরা যদি বাড়িতে থাকতাম তাহলে বেশি মজা হতো, কারণ ঝড়ের মধ্যে আম পড়তো, আমরা আম কুড়াতাম, সেটার মজাটা পেত। বাট যাক, নেক্সট টাইম হবে, সমস্যা নাই। এবারের মতন এখানেই শেষ করছি।